আসসালামু আলাইকুম সবাইকে, আমি হিমেল রহমান। বিগত কয়েকদিন যাবত আপনাদের সাথে কথা বলতে পারতেছি না, ভিডিও দিতে পারতেছি না, খুবই প্রেশারের মধ্যে ছিলাম। মানে এত পরিমাণে প্রেশার, আমি দেখেন একটু মানে আউটডোরে ভিডিও বানাইতে হইতেছে আপনাদের জন্য। তো একটা দুঃসংবাদ আছে, যেটা হচ্ছে আমার খুবই খারাপ লাগছে। আমি ভিডিও না দেওয়ার পিছনে অনেক বেশি কারণ ছিল। চারদিক থেকে আপনাদের সুখবর, দুঃসংবাদ এগুলো আপনাদের দেওয়া হয়, কিন্তু আমি চাচ্ছি না যে হচ্ছে আপনাদের এই দুঃসংবাদটা দিতে, কিন্তু না চাইলেও দিতে হয়। বিগত 31 তারিখে এত পরিমাণে রিজেক্ট হয়েছে, মানে লিটারেলি আমার মন ভেঙে গেছে। মানে এত পরিমাণে রিজেক্ট আমি কখনো ভাবতেও পারি নাই যে আপনাদের এত পরিমাণে রিজেক্ট দেওয়া হবে। কিন্তু এটা ডাইমেনশনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে যখন আমরা 2 তারিখে যে ভিসার পরিমাণটা দেখলাম। মানে হিউজ পরিমাণে ভিসা দিছে, মানে এত পরিমাণে ভিসা ছিল মানে বলার বাহিরে। ইভেন হচ্ছে অনেক মানে অনেক অনেক পরিমাণ অনলাইনে আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে যে আপনাদের পাসপোর্টগুলো কালেক্ট করার জন্য। ইভেন হচ্ছে বলা হচ্ছে যে ফোন দিয়েও বলা হয়েছে যে আপনাদের পাসপোর্টগুলো জমা দিয়ে যান বিএফএসে। তো আপনাদের জন্য একদম সুখবর হচ্ছে এটাই যে আপনাদের এরকম প্রসেসে এরকম গতিতে যদি আগায়, তার মানে হচ্ছে আপনাদের সম্পূর্ণ জটিলতা শেষ হয়ে যাবে। তবে ইনশাআল্লাহ আপনাদের এই প্রসেসটা শুরু হয়ে গেছে, এবং আপনারা বিভিন্ন সিটি বা বিভিন্ন সিটি ওয়াইজ কোন কোন সিটিতে আপনাদের কাজ ধরছে, কোন কোন সিটিতে আপনাদের ভিসা দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে খুবই টেন্স থাকেন, খুবই টেন্সে ছিলেন। আপনাদের জন্য সুখ সংবাদ হচ্ছে সবগুলা সিটি মানে একসাথে ইতালির প্রভিন্সিগুলা সবগুলা সিটি তাদের ভিসার রিলিজের কাজটা শুরু করে দিছে। এখানে নেপোলি, কাসেট্টা, অ্যাভেলিনো কোনোটাই বাদ নাই। আপনাদের বড় বড় রাগোসা, তারপর হচ্ছে অন্যান্য যত শহর আছে সবগুলা শহরের আপনাদের ভিসা প্রসেসের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের সবার ভিসা প্রসেস একদম খুব দ্রুত আপনাদের ভিসার একটা সুরা চলে আসবে। এই জন্য আমি বলছি যে আপনাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে এখন। তবে সবার সবচেয়ে বেশি আসলে দুঃখ হলো মেনে নিতে হবে আপনাদের জন্য, যে আসলে যদি এই মুহূর্তে অনেকের মন ভেঙে গেছে বা অনেকে এরকম একটা স্টেজে আছে যে আমাকে যদি এরকম এখন এই মুহূর্তে রিজেক্ট অথবা ভিসা যেটাই দেন ওইটাতেই আমি খুশি। কিন্তু আমি বলতেছি যারা ভিসা পান নাই বা রিজেক্ট হইছেন, তারা ভাই আপনাদের এই মুহূর্তে আপনাদের মানসিক অবস্থা ভালো হওয়ার কথা না। কারণ বিগত 2 বছর যাবৎ পাসপোর্ট আটকা পড়েছিল, এই পাসপোর্টগুলো আপনারা পেয়েছেন, কিন্তু আপনাদের ভিসার যে সুরাহাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে, আপনাদের অ্যাটলিস্ট এখন আর বসে থাকতে হবে না। আপনার পুরো ওয়ার্ল্ড খোলা আছে, যে কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারেন, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারেন। তবে অনেকেই হচ্ছে এই মুহূর্তে পাগল হয়ে গেছেন যে আমার ইতালির ভিসা হইল না, আমি এখন রোমানিয়া, ক্রোয়েশিয়া, অন্য অন্য কান্ট্রিতে যাব। আমি বলতেছি আপনাদের মিনিমাম 7 থেকে 15 দিন টাইম নেওয়া উচিত। আপনারা নামাজ পড়েন, টাইম নেন এবং ভাবেন যে কিভাবে আমি কোন মাধ্যমটা ধরবো, কিভাবে যাব। একটা মাধ্যম বিবেচনায় আপনাদের অবশ্যই বিচক্ষণতার প্রকাশ করতে হবে। তো এইটাই হচ্ছে মেইন কথা। কারণ এখন হচ্ছে ইউটিউবে বিভিন্ন প্রকার মাধ্যমোক্তদের আছে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মাধ্যমোক্তদের আছে যে আমি আপনাকে রোমানিয়া নিব, ক্রোয়েশিয়া নিব, বুলগারি নিব। আমি বলবো না, আপনার এই মুহূর্তে উচিত একটু সময় নেওয়া। এবং যারা ভিসা প্রত্যাশী এখনো পর্যন্ত ভিসা পান নাই, এখনো পর্যন্ত আপনার প্রসেস আছে, তাদের সবার উচিত এই মুহূর্তে ধৈর্য নিয়ে বসে থাকা এবং আল্লাহর কাছে বলা যে খুবই দ্রুত যাতে আপনাদের একটা রেজাল্ট চলে আসে। এই হচ্ছে আপনাদের জন্য নিউজ। আর অ্যাপয়েন্টমেন্ট যারা এখনো পান নাই তাদেরও ভালো কোনো ফল আসবে, এটা আমি বলতেছি। আপনারা সামনে মিলায় নিয়েন, এর থেকে বেশি বলতে চাচ্ছি না। তবে সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, কারণ আমি হচ্ছে অনেক পেরেশানির মধ্যে ছিলাম। আর ইনশাআল্লাহ আমিও চাই আমি আপনাদের পাশে আছি, আমি চাই আপনাদের পাশে থাকবো। এবং ইনশাআল্লাহ আমাদের ওয়ার্ল্ডের হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি নিয়ে আসলে আমার ডিটেলস দেওয়ার চিন্তা ভাবনা আছে। ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আর আগামী হচ্ছে 5 তারিখে আমি উদ্দেশ্য করে বলতেছি, এটা হচ্ছে আমাদের গ্রুপের ইতাল বাংলা আপডেট। আসলে ওরকম ভাবে আমার কথাগুলো হয়তো বা প্রকাশ পাচ্ছে না। আমাদের ইতাল বাংলা আপডেটের যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে থেকে আমরা সবাই হচ্ছে একটা প্ল্যানিং করছি যে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব। চাঁদপুরে আমরা একটা নাইট স্টে করব। সবাই এখানে অনেক অভিজ্ঞ ভাইয়েরা থাকবে, অনেক কাছের মানুষ থাকবে, যারা আপনারা নিজেদের সাথে পরিচিত আছেন। এবং আমি চাচ্ছি যে আপনারা
চাইলে অংশগ্রহণ করতে পারেন। তো ইটাল বাংলা আপডেটের টেলিগ্রাম যে গ্রুপটা আছে, গ্রুপে আপনারা জয়েন হবে ইনশাল্লাহ, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আপনারা চাইলে আমার সাথে ওইখানে যোগাযোগ করতে পারেন, আমি ওইখানে স্টে করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।